আমরা যারা এখানে আছি শবে কদরের রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তবে 4 ব্যক্তিকে ক্ষমার ঘোষণা দেন নাই। আল্লাহ বলছেন 4 ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় ব্যক্তিকে? 4 ব্যক্তি। এখন ওই 4 ব্যক্তিগুলো কে কে? 1 নাম্বার, আল্লাহ শবে কদরে ক্ষমা করবেন না যে ব্যক্তি মদ পান করে। কি পান করে? মদ পান করে। মদ পান যে ব্যক্তি করে, ওই মদ পান করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে যদি কেউ এখানে ভুলক্রমে কোনো সময় মদের অভ্যাস করে থাকেন, খেয়ে থাকেন, মদ ছাড়ার দরকার আছে না নাই? 2 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান। 2 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান। যে মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে নাফরমানি করে, আল্লাহ তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। খুব গভীর মনোযোগ আমার দিকে সবাই খেয়াল করেন। তাহলে শবে কদরে 4 ব্যক্তিকে ক্ষমা করবেন না। এর মধ্যে 1 নাম্বার কি বলছি? মদ পানকারী ব্যক্তি। 2 নাম্বার, মা বাবার অবাধ্যকারী সন্তান। এখানে অনেকেই হয়তো এরকম থাকতে পারেন, কিংবা মাইকের আওয়াজ যারা বাহিরে পাচ্ছেন থাকতে পারেন যে মা বাবার সাথে অবাধ্যতা করেছেন, বেয়াদবি করেছেন। যদি মা বাবা জীবিত থাকে, মা বাবার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, আর না হয় কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। 3 নাম্বার, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে। 3 নাম্বার কোন ব্যক্তির কথা বললেন? আত্মীয় ছিন্নকারী। 4 নাম্বার, এক মুসলমান আরেক মুসলমানের সাথে বিদ্বেষকারী, ওই ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে শবে কদরের রাত্রিতে আল্লাহ 4 ব্যক্তিকে ক্ষমা করবেন না। আবারও গভীর মনোযোগ। 1 নাম্বার, যে ব্যক্তি মদ পান করে। 2 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান। 3 নাম্বার, আত্মীয় ছিন্নকারী। 4 নাম্বার, যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে বিদ্বেষ করে। তাহলে আমাদের মধ্যে যদি এই রূপগুলো থাকে, তা নিজেরা নিজেরা সংশোধন হয়ে যাব। সকলেই বলে ইনশাআল্লাহ।